হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের দোয়ায় তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের ডালপুরি বানিয়ে দেখাবো। তো চলো আমার সঙ্গে থাকো, আর এই ডালপুরিটা কিভাবে বানাই আমি তোমাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। একদম ফুলকোর মতো মুচমুচে আর একদম নরম তুলতুলে ডালপুরি বানিয়ে দেখাবো। তো আমি এখানে প্রথমেই গমের আটা, আমি আটাটা প্রথমে ডো করে রেখে দিয়েছিলাম, মেখে রেখে দিয়েছিলাম। তারপরে আমি ছোট ছোট ডো করে নিলাম। তো পুরটা বানানোর জন্য আমি আগে থেকে ডাল সিদ্ধ করে রেখেছিলাম। আর এই যে কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম, এটা সাদা তেলেই আমি রান্নাটা করব। তারপরে তেলের মধ্যে আমি আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে এখানে আমি জিরে দিয়ে দিলাম, গোটা জিরাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি হালকা ব্রাউন করে নিলাম। ব্রাউন করার পরে এর মধ্যে আমি একটু অ্যাড করব কারি পাতা। এই কারি পাতা অ্যাড করলে এর স্মেলটা খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো এই যে আমি কারি পাতাটা অ্যাড করে দিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তো বন্ধুরা, এইভাবে আমি নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিব হালকা করে, কাঁচা গন্ধটা আমি মেরে নিব। তারপরে আমি এখানে একটু দিয়ে দিলাম হলুদ। তো হলুদ দেওয়ার পরে একটা ডালের কালার আসে, যেহেতু আমি ডালটা সেদ্ধ করার সময় হলুদ দেইনি, তাই এখন আমি হলুদ দিয়ে দিলাম। তারপরে আমি এখন এটা নেড়ে চেড়ে ভালো করে শুকিয়ে নিব। আর যদি ডালটাতে যদি আগে থেকে লবণ তোমরা দিয়ে দাও, তাহলে এখন আর দেওয়ার দরকার নেই, তবুও তোমরা টেস্ট করে দেখতে পারো। তো আমি এটা নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। আমার ডালের মধ্যে আগে থেকে লবণ ছিল, তবু আমি দেখলাম খেয়ে একটু যে লবণটা ঠিকঠাকভাবে হয়নি, একটু কম ছিল। তো আমি দিয়ে দিলাম আবার। তারপরে আমি এর মধ্যে একটু ধনে পাতা অ্যাড করে দিলাম। ধনে পাতাটা দিলেও এর স্মেলটা খুব সুন্দর হয়। তো আমার এইদিকে ডালটা করা হয়ে গেছে। তারপরে আমি ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা হয়ে গেলে আমি এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি ওই যে ডালের পুরটা ভরবো, তার জন্য আমি এখন এখানে রুটিটা করে নিচ্ছি। তো এই যে আমি একটা বাটির মতো গোল করে গর্ত করে নিলাম। তারপরে এটা আমি এই পুরটা এর মধ্যে ভরে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে ভরছি। একদম খেতে খুব ভালো লাগে এই ডাল পুরিটা, একদম দোকানের মতো। তো এটা বাড়ির বলে আমি একটু ডালটা বেশি দিলাম, দোকানেরগুলো তো কম দিয়ে। তো আমি একটা একটা করে প্রথমে ডো করে পুর ভরিয়ে ডো করে করে আমি পাশে রেখে দিলাম। আমি পরে এটা রুটি বানাবো। তো তোমাদের আরও একটা আমি এইভাবে পুর ভরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে পুর ভরিয়ে ভরিয়ে আমি ভালোভাবে মুখটা মেরে নিতে হবে, কেননা ডাল বেরিয়ে যেতে পারে রুটি বানানোর সময়। তো এই যে আমি এটাও করে নিলাম আর সুন্দর করে গোল করে রেখে দিচ্ছি। তারপরে আমি এগুলো, এই যে আমার প্রায় হয়ে গেল, আরও আছে। এই যে এটা আমি এখন আস্তে আস্তে সব করে নিব। এই যে ডালটাও অনেক আছে, পুরটা। তো যাই হোক বন্ধুরা, আমার ওটা হয়ে গেছে সব রুটিগুলো বানানো পুর ভরিয়ে। এখন আমি এই রুটিগুলো বানিয়ে নিব। পুর ভরানো হয়ে গেছিলো আগে থেকে। তো এরকম ছোট ছোট করে আমি একটু মোটা মোটা করে রাখবো, কেননা পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই যে আমি একটু বানিয়ে নিলাম ছোট ছোট করে। তো আমার প্রায় রুটিগুলো বানানো হয়ে গেছে। এরকম প্রত্যেকটা রুটি বানিয়ে নিব। তারপরে আমি এই যে তেল ঢাললাম, এটা সাদা তেলেই করছি। এখানে হয়তো কালারটা অন্যরকম লাগছে, এটা আমি সাদা তেলেই করছি। কোনো সাদা তেল একটু আলাদা, একটু সরষের তেল টাইপের রঙটা করে তারপরে আমি এটা যে ভেজে নিচ্ছি। একদিক হয়ে গেলে উল্টো দিকটাও আমি সুন্দর করে ব্রাউন করে ভেজে নিচ্ছি, যে তোমরা দেখতে পাচ্ছ। এটা খেতে খুব ভালো লাগে, তোমরা অবশ্যই বানিয়ে দেখবে, তোমাদেরও খেতে ভালো লাগে। তারপরে আমি এটা একটার পরে একটা সব আমি এরকম করে হালকা মিডিয়াম আঁচে আমি করে নিচ্ছি, মিডিয়াম ফ্লেমে, যাতে ফ্লেমটা বাড়িয়ে দিলে কি হয় পরে তাড়াতাড়ি লাল হয়ে যায় আর ভিতরটা কাঁচা কাঁচা থেকে যায়। তার জন্য মিডিয়াম আছে এটা ভেজে নিতে হবে। তো আমি একটা একটা করে সব পুরিগুলো ভেজে নিলাম, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে, কেননা এই পুরিটা, ডাল পুরিটা খেতে অনেক ভালো লাগে। হয়তো তোমরা কেউ কোনো জায়গায় হয়তো কেউ এই ডাল পুরি খায় না, বাড়িতে হয় না কোনো জায়গায়, আবার কোনো জায়গায় এটা হয়। তো যাই হোক, যে দেখতে পাচ্ছ তোমরা একদম নরম মজমুজ হয়েছে। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে। খোদা হাফেজ।